নমস্কার, আমি অনিন্দিতা আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমার কিছু সাবস্ক্রাইবার ভাই বোনেরা আমাকে বলেছিল বানাতে অনেক দিন আগে। তো ফাইনালি সেই ভিডিওটা আমি বানাচ্ছি। সেটা হলো ব্যস্ততার মাঝখানে কিভাবে আপনি বই পড়ার জন্য সময় বের করবেন। কারণ আমরা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। তার ফাঁকে কি করে বই পড়ার জন্য সময় বার করবেন, তার জন্য কিছু কিছু টিপস যেগুলো আমার জীবনে কাজে লাগে, আমি হেল্পফুল, মানে আমার হেল্প হয়েছে অনেক। তো আশা করব আজকে ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম যে কথাটা বলবো সেটা হলো আপনাকে আপনার হোয়াইটা ক্লিয়ার রাখতে হবে। তার মানে হলো আপনি কেন বই পড়ছেন সেটা আপনার কাছে পরিষ্কার হওয়া উচিত। আপনি কি নিজের জন্য বই পড়ছেন, নাকি আপনি পিছিয়ে যাতে না পড়েন সেই জন্য বই পড়ছেন? মানে এখন অনেকে বই পড়ছে, ইন্টারনেটে প্রচুর বই নিয়ে কথা হচ্ছে, তা আপনি ভাবছেন আপনি নিজেকে বুদ্ধিদীপ্ত প্রমাণ করার জন্য আপনাকে বই পড়তে হবে, বা একটা প্রেশার, একটা সোশ্যাল মিডিয়ার যে প্রেশার, সেটা থেকে আপনি বইটা পড়ছেন। তো সেটা আগে ক্লিয়ার হওয়া দরকার। কারণ ইন্সপিরেশন আপনি বাইরে থেকে পেতে পারেন, কিন্তু মোটিভেশনটা অবশ্যই সব কাজের জন্য ভেতর থেকে আসতে হবে। কারণ ভেতর থেকে কিছু ভালো না লাগলে, ভেতর থেকে সেটার জন্য মোটিভেটেড ফিল না করলে আপনি বেশি দিন সেটা কন্টিনিউ করতে পারবেন না। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অন্যের জন্য, দুনিয়াকে দেখানোর জন্য, নিজেকে বুদ্ধিদীপ্ত প্রমাণ করার জন্য বই না পড়ে নিজে যদি ভালোবাসেন তবে বই পড়ুন। না হলে পড়বেন না। মানে সবাইকে যে গাদা গাদা বই পড়তে হবে এমন কোনো ব্যাপার না। নিজের জন্য বই পড়ুন, আমি এটা বলবো, সেটা সবার আগে দরকার। অন্যকে দেখানোর জন্য বই পড়ার থেকে বই না পড়া ভালো। কিন্তু যদি বই পড়েন তাহলে নিজের জন্য পড়ুন। এই বই পড়ার যে পদ্ধতিটা, সেটাতে যদি আপনি পরিতৃপ্ত হন তবে পড়ুন। সেটা থেকে আপনি পরিতৃপ্তি পাচ্ছেন, কিছু শিখছেন। এই এই যে বই পড়ার এই পুরো জার্নিটা যদি আপনাকে আনন্দ দেয়, একটা বই পড়ার যে প্রসেসটা সেটা যদি আপনাকে আনন্দ দেয় তবেই বই পড়ুন, নালে বই পড়বেন না। তো এটা প্রথম পয়েন্ট। এবং এই পয়েন্টের সাথে আমি দ্বিতীয় পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে নিজের চয়েসে বই পড়ুন, অন্যের চয়েসে বই পড়বেন না। আপনি ইন্টারনেটে এখন প্রচুর বইয়ের সাজেশন পাবেন, প্রচুর ভিডিও পাবেন, বা ইনস্টাগ্রামে পাবেন, ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন। কিন্তু আপনি যদি সমস্ত বই পড়তে ইচ্ছুক হন, বা যে বইগুলো খুব ভালো পপুলারিটি হচ্ছে, যে বইগুলো বেশি জনপ্রিয় হচ্ছে, বা যে বইগুলো পুরস্কার পাচ্ছে, এরকম বই আপনাকে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেই বইগুলো পড়ুন যে বইগুলো আপনার ভালো লাগে। মানে আপনি প্রথম বই পড়ার অভ্যেস তৈরি করতে চাইছেন, আপনি হয়তো ইতিহাস এই বিষয়টা আপনার খুব একটা ইন্টারেস্ট নেই, কিন্তু যেহেতু আপনার প্রিয় কোনো রিভিউয়ার বা প্রিয় কোনো মানুষ এই বইটা সাজেস্ট করছেন, বা একটা ইতিহাস সংক্রান্ত বই ভালো পুরস্কার পাচ্ছে, আপনি ভাবছেন এই বইটা আমাকে পড়তে হবে। কিন্তু সেখানে আপনি হয়তো প্রেমের বই বা থ্রিলার উপন্যাস পড়তে বেশি ভালোবাসেন, তো আপনি সেগুলো পড়ুন। এবং আপনি যদি ইতিহাস পড়তে ভালোবাসেন, কিন্তু আপনি দেখছেন এখন থ্রিলার খুব বেশি জনপ্রিয়, তাই জন্য আপনি থ্রিলারের পিছনে গেলেন, এরকমভাবে পড়বেন না। সবসময় আগে ঠিক করুন আপনার কোন বিষয়টা ভালো লাগে, কিছু বই পড়ুন, দেখুন, নিজেকে পরীক্ষা করে যে কোন বিষয়টা পড়লে, কোন বিষয়ের ওপর কী ধরনের বই পড়লে আপনার সবথেকে বেশি ভালো লাগছে, তখন সেই বইটা পড়ুন। তখন দেখবেন নিজেকে জোর দিতে হচ্ছে না, বা কোনো রকমভাবে প্রেশারাইজ করতে হচ্ছে না। আপনি অটোমেটিক এই বই পড়ার অভ্যেসটার সাথে খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পারছেন। তো প্রথমত নিজের জন্য বই পড়ুন, দ্বিতীয়ত নিজের পছন্দে বই পড়ুন। এরপরে যে চারটে পয়েন্ট আমি বলবো, সেগুলো সমস্ত রিডারদেরকে মাথায় রেখে আমি বলবো। প্রথমত বলবো, যারা স্টুডেন্ট, তারা পড়াশোনার চাপ থাকে, তাদের সকালে উঠতে হচ্ছে, পড়তে যেতে হচ্ছে, স্কুল যেতে হচ্ছে, বা কলেজ যেতে হচ্ছে, ইউনিভার্সিটি যেতে হচ্ছে, ফলে সেই সময়টা তারা পাচ্ছে না। বা যারা অফিস যান, যারা ওয়ার্কিং পার্সন, তাদের জন্য এই টিপসটা, সেটা হলো সবসময় নিজের ব্যাগের মধ্যে একটা বই ক্যারি করুন। এটা ভীষণভাবে হেল্প করবে। কোনো লং বাস জার্নিতে, ট্রেন জার্নিতে, বা আপনি অটোতে আছেন, যে কোনো জায়গায় আছেন, জ্যামের মধ্যে পড়ে গেলেন, তখন কিন্তু আপনি সেই বইটা বের করে পড়তে পারবেন, এবং সেই সময়টাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। তো সবসময় একটা বই নিজের সঙ্গে রাখুন। এটা প্রথম টিপস। এবং শুধুমাত্র যারা বাইরে যাচ্ছেন তা না, এমনি আপনি কোথাও বাইরে ঘুরতে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, তখনও বইটা ক্যারি করুন। আমি সবসময় আমার সাথে একটা বই ক্যারি করি, এবং দেখেছি অনেক সময় আমাকে, মানে বাসে বসে বসে জ্যামের মধ্যে বোর হতে হচ্ছে না, বা গান শুনতে হচ্ছে না, সেই জায়গায় আমি বইটা পড়ছি, আমাকে ফোনটা ইউজ করতে হচ্ছে না। তো সবসময় নিজের সাথে একটা বই ক্যারি করুন। দ্বিতীয়ত বলবো, যারা হাউসওয়াইফ তাদের কথা বলবো, এবং তারা দুপুরবেলাটার সময়টা চুজ করুন। কারণ অনেক সকালে আপনাকে উঠতে হচ্ছে, বাড়ির সমস্ত কাজ নিজে হাতে সামলাতে হচ্ছে, ফলে সেই সময়টা আপনি পাবেন না। তাই দুপুরটা যখন আপনি শুচ্ছেন, একটু রিল্যাক্স করছেন, সেই সময়টা অন্তত আধ ঘন্টা কি 15 মিনিট 20 মিনিট বই পড়ুন, তারপর আপনি শুয়ে পড়ুন। তো এইভাবে আপনি নিজের বই পড়ার অভ্যেসটাকে নিজের জীবনের সাথে ইনকর্পোরেট করতে পারেন। এছাড়া যারা বলবো যে স্কুল কলেজ করছেন, তারা রাত্রে যখন বাড়ি ফিরছেন সমস্ত কাজ সারার পর, রাত্রিবেলা শোয়ার আগে, এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য, আপনি যে কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকুন না কেন, যে কোনো বয়সী মানুষ হন না কেন, শুতে যাওয়ার আগে অন্তত পক্ষে 15 মিনিট যদি আপনি বই পড়ে শোন, তাহলে দেখবেন আপনার নার্ভটা অনেক বেশি শান্ত থাকবে, আপনার ভালো ঘুম হবে, এবং আপনার যে বই পড়ার অভ্যেসটা, সেই বই পড়ার অভ্যেসটা নিজের সাথে আপনি তৈরি করে নিতে পারবেন। তো রাত্রে সবাই বই পড়তে পারেন।
এছাড়া বলবো সকালবেলা উঠে আপনি 15 মিনিট যে কোনো ভালো নন ফিকশন বই পড়তে পারেন। সেটা শুধুমাত্র আপনার যে বই পড়ার অভ্যেসটা তৈরি করবে সেটা না, সেটা আপনাকে অ্যাজ আ পার্সন অনেক বেশি হেল্প করবে গ্রো করতে। আপনার সকালটা খুব এনার্জেটিকভাবে শুরু হবে, কারণ বেশিরভাগ এখন মানুষেরই অভ্যেস আছে আমাদের যে সকালবেলা উঠে আমরা ফোনটাকে স্ক্রোল করি। তো সেটা না করে যে কোনো একটা ভালো নন ফিকশন বই, কোনো রকম মোটিভেশনাল বই কিন্তু আপনি সকালবেলা অবশ্যই পড়তে পারেন। অবশ্যই নিজের পছন্দের বই পড়তে পারেন, কিন্তু কেন বলছি মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল বই বা ভগবদ গীতা, কোরআন, বাইবেল, যে ধর্মেরই আপনি বিশ্বাসী হন না কেন, এইরকম ধরনের বই যদি আপনি সকালবেলা অন্তত 10 মিনিটও পড়েন, তাহলে দেখবেন পুরো দিনটা আপনি খুব মোটিভেটেড ফিল করছেন, এবং আমি বই পড়া হচ্ছে না আজকে বা বই পড়া হলো না আজকে এই ব্যাপারটাও থাকছে না, কারণ আপনি সকালে শুরুতেই 10 মিনিট বই পড়ে মানে শুরু করেছেন। তো আমি এটা করি, বই হোক কাগজ হোক, সকালবেলা আমি এই জিনিসটা পড়ি। ফলে যারা ইংরেজি বই পড়ার অভ্যেস তৈরি করতে চাইছেন তারা সকালে 10 মিনিট ইংরেজি বই পড়তে পারেন। তো এরকমভাবে ভোরবেলা বা সকালবেলা যখনই উঠছেন 10 মিনিট আগে উঠুন, এবং ফোনটা না ইউজ করে সেই 10 মিনিট বই পড়ার পিছনে লাগান। তো এভাবেও কিন্তু আপনি আপনার বই পড়ার অভ্যেসটা তৈরি করতে পারেন। এর পরের পয়েন্টে বলবো, যে কোনো অভ্যেস তৈরি করতে গেলে কনসিস্টেন্সিটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য বলবো, দিনে যদি যে কোনো একটা সময়ও পান, 15টা মিনিট প্রথমের দিকে আপনি অ্যালার্ম সেট করুন ফোনে, এবং সেই 15 মিনিট সমস্ত কাজকে, সমস্ত ডিস্ট্রাকশনকে পাশে সরিয়ে রেখে সেই 15 মিনিট রেগুলার বই পড়ুন। এরম করতে করতে 1 মাসের মধ্যে আপনি বই পড়ার অভ্যেসটা তৈরি করতে পারবেন। কারণ যে কোনো অভ্যেস গড়ে তুলতে রেগুলার বেসিসে যদি করেন 21 দিন সময় লাগে একটা মিনিমাম অভ্যেস গড়ে তুলতে। তো সেটা বলবো, একটা একটা অ্যালার্ম সেট করুন। এটা আরও বেশি কনস্ট্রাকটিভ ওয়েতে আপনি গড়ে তুলতে পারবেন আপনার অভ্যেসটা। তো অ্যালার্ম সেট করুন, এবং সেই অ্যালার্ম যখন বাজবে সেই 15টা মিনিট আপনি সমস্ত ডিস্ট্রাকশনকে দূরে সরিয়ে রেখে বইটা পড়ুন। এবং যখন ডিস্ট্রাকশনের কথা বলছি, পরের পয়েন্টটা ওই ডিস্ট্রাকশন নিয়ে। যখনই বই পড়তে বসছেন, যে সময়টায় বই পড়তে বসুন না কেন, একা বসুন, কোনো একটা ঘরে দরজাটা একটু বন্ধ করে বসুন, যে কোনো মানুষের সাথে বা পরিবারের সাথে থেকে একটু নিজেকে সরিয়ে রাখুন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, নিজের ফোন থেকে নিজেকে সরিয়ে রাখুন। হয় ফোনটা চোখের বাইরে রাখুন, আর না হলে ফোনটাকে সাইলেন্ট মোডে রেখে নিজের চোখের বাইরে রাখাটাই বেটার, কারণ সেলফ কন্ট্রোল এখন আমাদের খুবই কম। ফলে নিজের চোখের বাইরে ফোনটাকে রাখুন, সাইলেন্ট মোডে রাখুন। ওই যে টাইমটা বই পড়ছেন কোনো ডিস্ট্রাকশন যেন না হয়। তো সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং লাস্টে দুটো ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই। প্রথমটা হলো, আপনি যদি এই টিপসগুলো ফলো করার পরও যদি মনে হয় যে বই পড়ার সময় করে মানে উঠতে পারছেন না তৈরি করে, তাহলে বলবো 1 সপ্তাহের জন্য নিজের ফোনে নিজের সোশ্যাল মিডিয়া ইউসেজের যে ট্র্যাকারটা থাকে, এখন সব ফোনেই থাকে, সেই ট্র্যাকারটা দিয়ে আপনি ফোনের ইউসেজটা ট্র্যাক করুন। 1 সপ্তাহ ট্র্যাক করুন আপনার ফোনের ইউসেজটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন সময় পাচ্ছেন না বই পড়তে, বা আপনার যে কোনো হবি বা যে কোনো অভ্যেস গড়ে তোলার জন্য কেন সময় পাচ্ছেন না। ওই এক সপ্তাহ আপনি আপনার ফোনের ইউসেজটা ট্র্যাক করলেই বুঝতে পারবেন আপনার সময় কোথায় নষ্ট হচ্ছে। তো যে কোনো অভ্যেস আমরা গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস আমাদেরকে পিছিয়ে রাখে, গড়ে তুলতে দেয় না। সেটা হলো, প্রথম কথা হলো, যদি আমরা টাইম ম্যানেজমেন্টে ভালো না হই, এবং সেখানে ফোন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ফোন যে আপনার কতটা সময় ছিনিয়ে নেয়, সেটা আপনি যতক্ষণ না সোশ্যাল মিডিয়া ট্র্যাক করবেন, ইউজেজটা ট্র্যাক করবেন, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। তো এটা আমাকে ভীষণ হেল্প করেছে। আপনি অবশ্যই এটা করুন। প্রত্যেকের ফোনেই এখন থাকে, তো সেটা ট্র্যাক করুন। আর যদি না থাকে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ট্র্যাক করুন যে আপনি কতটা সময় ফোন ইউজ করছেন, তাহলেই বুঝতে পারবেন কোথায় আপনার সময়টা নষ্ট হচ্ছে। আর দ্বিতীয়ত, যেটা প্রথমবার শুরুতে বললাম, যে মোটিভেশনটা ভেতর থেকে আসা দরকার। বই পড়ার জন্য ইন্সপায়ার আপনি বাইরের মানুষের থেকে হতে পারেন, কিন্তু মোটিভেশনটা ভেতর থেকে আসা উচিত। তো এই সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়াকে নিজেকে বোকা বানাতে দেবেন না। আপনি একজন পাঠক। আমি আগেও বলেছি যে আপনি যদি মাসে একটা বই পড়েন তাও আপনি পাঠক, আপনি যদি মাসে 10টা বই পড়েন তাও আপনি পাঠক। তো কতটা বই পড়লেন বা কী ধরনের বই পড়লেন বা কতগুলো বই পড়লেন, এটার জন্য একদমই নিজের ওপর কোনো রকম প্রেশার নেবেন না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট না করেও কিন্তু আপনি পাঠক হতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়াতে আপনাকে পোস্ট করতে হবেই সব বই পড়ে, এরকম কোনো ব্যাপার নয়। আমিও যে সব বই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলি আমার পড়া, সেটা কিন্তু নয়। এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য বই পড়ি না, বই পড়ি বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। এবং কোনো কোনো বই হয়তো পড়লাম, ভালো লাগলো, হয়তো শেয়ার করা হয়ে ওঠে না। তো সেটাই বলবো, যে নিজের জন্য বই পড়ুন, বই পড়ার প্রসেসটাকে ভালোবাসুন, এবং জোর জবরদস্তি না, এই প্রসেসটাকে ভালোবেসে বই পড়ুন, এবং কোনো রকম প্রেশারাইজ নিজেকে না করে বই পড়ার এই সুন্দর প্রসেসটাকে এনজয় করুন। এবং এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, যাতে আমরা এই বই পড়ার সুন্দর প্রসেসটাকে সবাই মিলে এনজয় করতে পারি। তো চেষ্টা করলাম আজকের ভিডিওতে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার।
আশা করব এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে তো জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মতামত যেরকম বললাম অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আজকের বলা টিপসগুলো ফলো করে যদি আপনারা হেল্পফুল হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এখানে এসে পরে ফিরে এসে জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে, বা আপনারা আমাকে ইনস্টাগ্রামেও আমাকে মেসেজ করতে পারেন। আমার ভালো লাগবে জেনে যে আমার ভিডিও থেকে হেল্পফুল হয়ে আপনি আপনার বই পড়ার অভ্যেস যদি তৈরি করতে পারেন। তো এবং আপনার যদি কোনো টিপস জানা থাকে যে বই পড়ার অভ্যেস তৈরি করার জন্য হেল্প করতে পারে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমাদের সবার জন্য সেটা হেল্পফুল হবে। এভাবেই আমরা একে অপরকে হেল্প করার মাধ্যমে গ্রো করব এবং বই পড়ার অভ্যেসটাকে আরও বেশি শক্তপোক্ত করব এবং বইকে নিয়ে খুব আনন্দ করব, অনেক কথা বলবো এবং প্রচুর প্রচুর বই পড়বো। তো ভালো ভালো বই পড়বো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।